এক সপ্তাহের ব্যবধানে আবারও কেঁপে উঠল ইরান। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসদাদের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির একটি মোটরসাইকেল ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপরই সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এই ঘটনার কিছুক্ষণ পরই ইরানের কম শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এদিকে ৩রা মে রাতে ইরানের কারাস শহরের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পরই ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে বিচ্ছিন্ন এসব ঘটনার পেছনে শত্রুপক্ষের কোনো যোগসাজশ রয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি। এর আগে ২৬ এপ্রিল দেশটির বন্দরনগরী বন্দর আব্বাসে কন্টেইনারে থাকা রাসায়নিক থেকে আগুন লাগলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আরও ১,০০০ জন আহত হয়েছে। সম্প্রতি ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুমকির পরই পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসে তেহরান। ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ওই আলোচনায় স্থান পায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়গুলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরানকে কোনোভাবেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যেতে দেবে না মার্কিন প্রশাসন, এমন দাবি হোয়াইট হাউসের। যদিও মার্কিন প্রশাসনের একপাক্ষিক শর্তে রাজি না হওয়ার আভাস দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ৪র্থ দফায় আবারও বৈঠকে বসার কথা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের, কিন্তু স্বার্থ হাসিলে টান পড়ায় বৈঠকটি স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।